আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শখের কুশি কাটা রাহাত চ্যানেল থেকে আমি আবার কাজ শুরু করে দিচ্ছি। আপনাদের মাঝে চলে এসেছি। এই যে আপনাদের অলরেডি এই গলাটির দুটি পর্ব দেখিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ রাউন্ড পর্যন্ত দুটি পর্ব দেখিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। এবার তৃতীয় পর্বের জন্য আপনাদের কাজ শুরু করতে হবে। পঞ্চম রাউন্ডের কাজ আমি বলে দিছিলাম আপনাদের সুতা জয়েন্ট দেওয়া বুঝিয়ে দেবো। তো সুতা কিভাবে জয়েন্ট দেয়, আমি সাদা সুতাটা জয়েন্ট দেবো এখন। আপনাদের কিভাবে জয়েন্ট দিতে হবে এটা আমি এখন বুঝিয়ে দিতেছি। তো সুতা কিভাবে জয়েন্ট দেবেন দেখেন। আগে আঙুলি সুতাটা পেঁচিয়ে নিই, তারপরে সুতাটা জয়েন্ট দেব। এই যে আমি গলার সুতাটা এইখান থেকে এই কেটে দিছিলাম। কেটে দেওয়ার সময় আপনাদের দেখিয়ে দিছি কিভাবে কাটতে হবে আর কিভাবে কি করতে হবে। তো দেখেন গলার সুতাটা কিভাবে জয়েন্ট দেব। কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের শুধু একটি অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটির নাম শখের কুশি কাটা রাহাত। তো কাজ শুরু করা যাক। এই যে এই মাথাটা ধরে নেবেন এই সাইডে, এই মাথাটা এদিক থেকে ওই দিক নেবেন। এই যে আপনি এই পর্যন্ত নেবেন। তো কাজ করার সময় এই মাথাটা ভিতরে চলে যাবে। আর এই যে একটা মাথা, এটি আপনি এখানে রেখে দিয়ে কাজ শুরু করবেন। এই যে এখন এইভাবে রেখে দিয়ে কাজ জয়েন্ট দিবেন। এই যে কীভাবে জয়েন্ট দিতে হবে দেখেন। কুশি কাটাটা আপনি ওই যে সুতাটা কাটেছেন ওই সুতার গোড়ায় একটি ঘর আছে। এই যে ঘর দেখেন, এই যে ঘর, ভালো মতো দেখে নেন আপনারা। এই যে ঘর, এবার এখান থেকে ওই আগের মতোই প্যাঁচ দিয়ে সুতাটা আনতে হবে। এই যে নিয়ে চলে এসেছি আমি। তো এখন এই দুইটা সুতার মাথা, এই যে পঞ্চম রাউন্ডের মাথা আর চতুর্থ রাউন্ডের মাথা, দুটি মাথা এক জায়গা হয়ে গেছে। এবার এই যে দেখুন দুটি মাথা এক জায়গা হয়ে গেছে। আর আমি অলরেডি সুতা জয়েন্ট দিয়া একটু হলেও বোঝাইতে পারছি, আরও একটু বোঝাই দিতেছি দেখেন। তো এবার আমি যে সুতাটা এই মাথার ঘর থেকে নিয়ে আইছি, চতুর্থ রাউন্ডের মাথার থেকে সুতাটা নিয়ে আসছি। এবার আমি 3টা চেন করবো। 3টা চেনের সমান একটি ডাবল কুশি 3টা চেন করবো। এই যে দেখেন এই ঘরের মাথা থেকে আমি 3টা চেন অলরেডি করে ফেললাম। এখন আমি এর নিচের ঘরে কাজ না করে পরের ঘরে কাজ করব। এই যে চতুর্থ রাউন্ডের ঘরে একটি ফাঁকা আছে, এই ফাঁকার ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমার একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে আমার এই সুতা দুটো থাকবে, কাজের মাঝখান দিয়ে থাকবে। দেখেন এভাবে দিলে জয়েন্ট হয়ে যাবে। এই যে 3টি চেনের সমান একটি ডাবল ক্রোশেট আর একটি ডাবল ক্রোশেট আমি নিজে থেকেই তৈরি করে নিচ্ছি। এখন আমি সুতার মাথা দুটো কাজের ভিতরে রেখে দেব। সবসময় এই মাথা দুটি ধরে রাখার চেষ্টা করবেন আঙুল দিয়ে। বেশিক্ষণ নয়, 4টা চেনের মধ্যে করলেই হয়ে যাবে। 4টা চেনের মধ্যে বলি, এই যেগুলা ঘরে আপনি ডাবল ক্রোশেট দেবেন এইগুলা ঘরের মধ্যে এদেরকে দুটা মাথা আটকে দিতে হবে। এই যে এভাবে জয়েন্ট হয়ে যাবে মাথা, সুতা জয়েন্ট এবং সুতার দুটি মাথা জয়েন্ট কিভাবে দিতে হবে এই যে শিখে গেছেন, অলরেডি শিখে দিলাম। তো এভাবে আরেকটি ঘর আছে, আমি আরেকটি ঘরের মধ্যে এই সুতার মাথা দুটি সহই কাজ করব। সুতার মাথা দুটি এবার চলে গেছে এই কাজের মধ্যে, আপনি খুঁজেও পাবেন না। তো এই যে মাথা দুটি বাড়িয়ে আছে, এই মাথা দুটি এখন কাটবেন না। গলাটা শেষ করার পরে পুরো গলাটা ফিনিশিং করবেন, তখন আমি দেখিয়ে দেব পুরো গলার কাজটা। যখন আমি দেখিয়ে দেবো এই সুতাগুলো কিভাবে কাটতে হবে, এটা কিভাবে জয়েন্ট দিয়ে কাটবেন, এগুলো সবই আমি দেখিয়ে দেবো। এই সুতা কাটার জন্য ব্যস্ত হবেন না, সুতা থাক। আপনার গলাটা তো কমপ্লিট হয়নি, তাহলে সুতা কাটার জন্য কেন ব্যস্ত হবেন। তো আমি এই ঘরে কাজ করব এখন। এইখান থেকে
আমার স্কেপ করতে হবে, এই ঘরের মধ্যে আসতে হবে। এর মধ্যে কোনো ঘরে কাজ করা যাবে না। এই ঘরের এই ফুলের মধ্যে আবার ফুল করতে হবে, তবেই ফুল তৈরি হয়ে যাবে। আমি দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, আবার দুটি ডাবল ক্রোশেট একটি ঘরে করেছিলাম। এখন এই ঘরের মধ্যেই আমার আরেকটি কাজ করতে হবে। দেখেন, পঞ্চম রাউন্ডের কাজ, তৃতীয় রাউন্ডে। এই যে ঘরের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট দেব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট দেব। এই যে 3টি ডাবল ক্রোশেট অলরেডি আমার হয়ে গেছে। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি দুটি চেন দেব। 1 2, দুটি চেন করে ফেলেছি। এবার আমি এই একই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, দুটি চেন, আবার 3টা ডাবল ক্রোশেট হবে এখানে। আবার 3টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে দেখুন, এভাবে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল তৈরি। এই যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। প্রথম 3টে ডাবল ক্রোশেট, 2টা চেন, দুটি, আবার 3টি ডাবল ক্রোশেট এই একই ঘরে। সেই আগের চতুর্থ রাউন্ডের ঘরের মধ্যে আমি পঞ্চম রাউন্ডে কাজ শুরু করে দিছি। এই যে একটি ফুল হয়ে গেছে। এখন আমি আবার একটি প্যাচ নিয়ে এই ঘরের মধ্যে যাব। এইখানে আর আমার কোনো কাজ নাই, এইভাবেই কাজ হবে। মূলত কাজ এভাবেই, এই শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই কাজ। প্রত্যেকটা ঘরের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট, 2টি করে চেন, আবার 3টি করে ডাবল ক্রোশেট, আবার 2টি করে চেন। বারবার সুতা পেঁচাই নিয়ে লাগে, অল্প অল্প করে আঙুলের সঙ্গে। এই যে এভাবে 3টি ডাবল ক্রোশেট করে নিছি। এই যে অলরেডি 2টি ফুল রেডি। কিভাবে করবেন দেখিয়ে দিতেছি, দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন। আমি আরো 2টি করে দেখিয়ে দিই। এই যে আবার এই ঘরের মধ্যে 3টি ডাবল ক্রোশেট, এই যে 3টি ডাবল ক্রোশেট শেষ। এবার আবার 2টি চেন দেবো, 1 2, আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট এই একই ঘরে এভাবেই কাজ হবে। এই যে দেখেন, এর মধ্যে আর কোনো কাজ নাই। এই চতুর্থ রাউন্ডের মধ্যে পঞ্চম রাউন্ডের আর কোনো কাজ নাই, শুধু কাজ এইটাই। যে 3টা করে দেখাই দিয়েছি, আমি আরেকটি করে দেখাই দিতেছি আপনাদের। এই যে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, 1 2, এই যে 3টে ডাবল ক্রোশেট। তো কয়টি হলো? 1টি 2টি 3টি 4টি ঘর কমপ্লিট। এভাবে আমার এই একই নিয়মে প্রত্যেকটা ঘরের মধ্যে এইভাবেই কাজ, মূলত এটাই কাজ। এই যে এইভাবেই কাজ হবে। এইখানে এসে আপনারা শেষ করে দেবেন। শেষ করার পরে এই যে 4টি ডাবল ক্রোশেট আছে, এই 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট আবার করে নেবেন। এখানে 4টি ডাবল ক্রোশেটের উপরে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো
কাজ এটাই। তো আমি এই অফ ক্যামেরায় পুরো কাজটা করে আসি, এসে আপনার এই শেষের থেকে আরেকটু বুঝিয়ে দেব। দেখুন আমি অলরেডি গলাটি পঞ্চম রাউন্ডের কাজ করে নিয়ে চলে আসছি। এই যে দেখুন একটু বাকি রাখছি আপনাদের দেখানোর জন্য, একটু বাকি রাখা হয়েছে। এই যে দুটি ফুল বাকি আছে, আর পুরো কাজটা আমি অফ ক্যামেরায় করে নিছি। পুরো কাজটাই অফ ক্যামেরায় করে নেওয়া হয়েছে। এবার গলাটা অনেক সুন্দর লাগতেছে সাদা কালার দেওয়াতে। এই যে দেখুন এবার এই দুইটা ফুল করে আমি এই 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে গলাটি শেষ করে দেব। দেখুন এই যে শেষ ফুলের উপরে আমি এটি করে শেষ করে দেবো। লাস্ট ফিনিশিং পঞ্চম রাউন্ডের দুটি চেন, 1 2, এবার 3টি ডাবল ক্রোশেট করে এই ফুলটি শেষ। এই যে একটি হয়েছে, আরেকটি হচ্ছে। এবার 3 নাম্বারটি করে আমি ফুলগুলা শেষ করে দিলাম। এইভাবেই পুরো গলার কাজটা ঠিক একইভাবে আমি অফ ক্যামেরায় করে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য, লাস্টে 2টা ফুল রেখে। তো এখন এখানে 4টি, এই যে আপনাদের বলছিলাম না 4টি ডাবল ক্রোশেট রেখে দিতে হবে। এটার উপরে আপনার টিপ বোতাম বসবে। তো এর উপরে আবার ওই একই নিয়মে 4টি ডাবল ক্রোশেট হবে। 4টি ঘরে 1টি 2টি 3টি 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট হবে। 1 2 3। এবার ওই যে 3টা চেন করে ঘুরে গেছি, সেই 3টা চেনের মাথায় আমার আরেকটি ঘর আছে, এর মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এই 3টি চেনের মাথায় একটি ঘর থাকে, ওই ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেওয়া লাগবে। তাহলে 4টা হয়ে গেছে, 1 2 3 4। আবার আমার 3টা চেন করে ঘুরে যাওয়া লাগবে। এই যে পরবর্তী রাউন্ডে 1 2 3। এবার আমি পরবর্তী রাউন্ডে ঘুরে যাব। এই যে আমি পরবর্তী রাউন্ডে ঘুরে এসেছি। এখন এই 3টা চেনের সমান সমান একটি ডাবল ক্রোশেট হবে, আর 3টা ঘরের নিচে 3টা চেনের নিচে একটি ঘর আছে। এই ঘরের মধ্যে কখনো কাজ করবেন না, এই ঘরের মধ্যে কাজ হবে না। এর পরবর্তী ঘর যেটা ঘর আছে এই ঘরের মধ্যেই কাজ হবে। এই যে এই 3টা চেনের সমান সমান একটি ডাবল ক্রোশেট, তারপরে দ্বিতীয় ঘরে আমি 2য় নাম্বার ডাবল ক্রোশেট করে ফেলেছি, বা 3য় নাম্বার ডাবল ক্রোশেট। 3য় নাম্বার ডাবল ক্রোশেট শেষ। এবার 4র্থ নাম্বার ডাবল ক্রোশেট, এই 4র্থ নাম্বার ডাবল ক্রোশেটও শেষ। এবার পরের পর্ব করার জন্য আপনাকে যা করতে হবে, এই যে যেভাবে আমি পঞ্চম রাউন্ডের কাজ করে আসছি, পরবর্তী রাউন্ডেও এই একইভাবে আরেকটি রাউন্ড হবে। এইভাবে 3টি রাউন্ড হবে। একটি যেহেতু হয়ে গেছে, আর 2টা হবে। এই একই নিয়মে 2টা রাউন্ড আরও হবে। তাহলে সাদা সুতা দিয়ে মোট 3টা রাউন্ড হবে সাদা সুতা দিয়ে। যেহেতু একটা রাউন্ড অলরেডি আমি করে ফেলেছি, এবার অফ ক্যামেরায় আমি আর 2টি রাউন্ড করে চলে আসব। আর 2টি রাউন্ড বাকি আছে সাদা সুতার। এই 2টি রাউন্ড করে পরে আবার আমি অফ ক্যামেরায় করে আমি আপনাদের দেখিয়ে দেব। একটু বাকি থাকতে, 2 ঘর বাকি থাকতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমার সাদা সুতার 1 নম্বর ঘর শেষ। এবার 2 নম্বর ঘরের কাজ চলতেছে, 2 নম্বর রাউন্ডের কাজ চলতেছে। সাদা সুতার মোট 3টা রাউন্ড করতে হবে একই নিয়মে।
তাহলে আমি অফ ক্যামেরায় করে আসি। আপনাদের সাদা সুতা দিয়ে 3টা রাউন্ড করে আমি দেখিয়ে দেবো, যেহেতু একটি রাউন্ড হয়ে গেছে আর দুটি রাউন্ডের 2 নম্বর কাজ চলতেছে, 2 নম্বর রাউন্ডের কাজ। তাহলে আমি অফ ক্যামেরায় করে আসি, আপনারা দেখেন। ফিরে আসবো যখন 2টি ঘর বাকি থাকে, 2 ঘরের কাজ বাকি রাখে আমি পুরো কাজটি নিয়ে চলে আসবো। দেখুন কিভাবে এই সাদা সুতা দিয়ে 3 রাউন্ড শেষ করে ফেলেছি আমি। এটা আপনাদের দেখিয়ে দিছি কিভাবে করবেন। তো আমি প্রথম রাউন্ড দেখিয়ে দিছি আর অফ ক্যামেরায় 2 রাউন্ড করে আসছি। তো এখন 2টা ফুল থাকতে আমি চলে এসেছি, 2টা ফুল থাকতে চলে এসেছি। দেখেন এই যে 1 2, তারপরে ডাবল কুশিটির উপরে দেখুন 1টি 2টি, এই 2টি ফুলের উপরে কিভাবে কাজ করবে এটা তো আপনারা জানেনই, অলরেডি বুঝে গেছেন কাজের সব কিছু। তো আমার সাদা কালার কাজ করা শেষ। এখন আর এই গলাটার জন্য সাদা সুতার কাজ লাগবে না, এই রাউন্ডটাই সাদা সুতার কাজ শেষ হয়ে যাবে। এই যে 3টা ডাবল কুশিট দিলাম, 3টা ডাবল কুশিট, 2টা চেন, আবার 3টা ডাবল কুশিট। এখন এই শেষের ঘরে এই একই নিয়ম, 3টা ডাবল কুশিট, 2টা চেন, 3টা ডাবল কুশিট। এখন এই 4টি ডাবল কুশিটের উপরে আবার 4টি ডাবল কুশিট করা লাগবে। তো এই একই নিয়মে করা লাগবে। যে 4টি ডাবল কুশিটের উপরে 4টি চেন, 4টি ডাবল কুশিটের উপর 4টি ডাবল কুশিট, 1টি 2টি, এবার 3টি হবে, 3টি, এবার 3টা চেনের সমান একটি ডাবল কুশিট। এই 3টা চেনের মাথায় একটি ঘর আছে, এই যে ফাঁকা ঘর, এই ঘরে হবে একটি ডাবল কুশিট। এই যে 3টা চেনের ঘরের মাথায় একটি ডাবল কুশিট হয়ে গেল। তাহলে আমার 3টি ডাবল কুশিটের উপরে 3টি ডাবল কুশিট অলরেডি হয়ে গেছে। 1 2 3 4, 4টি ডাবল কুশিটের উপর 4টি ডাবল কুশিট হয়ে গেছে। এখন আমি ওই রাউন্ডে যা লাগবে, কিন্তু ওই রাউন্ডে যেতে হলে আমার এই সাদা সুতা দিয়ে আর কাজ করব না। আমি এখন কাজ করব এখন দেখেন এই যে আমি গলার কাজটি এভাবে শেষ করে দিলাম। এখন আমি এই সুতাটি কেটে নেব। সুতা কাটার নিয়ম আমি আগের রাউন্ডে দেখিয়ে দিছি। এই যে সুতা এইভাবে কাটতে হবে, সুতার কাটার নিয়ম আপনাদের বোঝাই দিছি। সুতা কেটে দিছি, এবার সুতাটা বের করে দিছি। এখন এই সুতাটা টেনে টাইট করে দেওয়া লাগবে। তো দেখেন 3টা রাউন্ড হয়ে গেছে, 1 2 3, সাদা সুতা 3টা রাউন্ড শেষ। এবার আমি আবার এই মাল্টি কালারের সুতা জয়েন্ট দেব। দেখুন 3টা রাউন্ডের কাজ শেষ। গলাটা আমার কীভাবে সুন্দর মতো গোল হয়ে গেছে, এর ভিতরে আর কোনো সমস্যা নাই। এখন গলাটা অনেক সুন্দর মতো শেপ এসে গেছে দেখুন। তো এখন আমি মাল্টি কালারের সুতা জয়েন্ট দেব। তো মাল্টি কালারের সুতা জয়েন্ট দেওয়ার পরে আমি এটা 4র্থ রাউন্ডে দেখিয়ে দেব। এই পর্বটা 4র্থ পর্বে দেখিয়ে দেব। এই 3য় পর্ব এখানেই শেষ।
তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শখের কুশি কাটা রাহা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছায় যাবে, আর আপনারা দেখে কাজটা করতে পারবেন সুন্দর মতো। আর সমস্যা হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভুল হইলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।